আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। আজকে দেখাবো নিনজা টেকনিকে জিনিস গুছিয়ে রেখে কিভাবে রেস্টুরেন্টের নামি দামি খাবার রেডি করে ফেলি। আর কেন আপনারা খেতে যাবেন এত নামি দামি খাবার? আপনারা অল্প টাকায় অল্প উপকরণে যদি বাসায় এত নামি দামি রেসিপি রেডি করে ফেলতে পারেন, সেরকম একটা রেসিপি দেখাবো আপনাদের শিউলি আপু। তো চলুন রান্নাঘরে প্রথমে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটা কৌটার ক্যাপ নিয়ে নিলাম, আর এইখানে ওই যে রেপিং যেই পলিগুলো থাকে দিয়ে দিলাম। দিয়ে এইখানে এই যে কিমাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমরা যেভাবে টিকা রেডি করি সেই টিকা রেডির মতোই কিমাটা রেডি করে নিয়ে এখন হচ্ছে এই পলিতে দিয়ে চাপ দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি এগুলাকে ফ্রোজেন করে রেখে দিব। ধরেন 5 মিনিট কি 10 মিনিট সেট হওয়ার জন্য আর কি। তো এই যে পলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিব আর কি। তারপরে প্রসেসগুলো বাকি দেখাবো। যখন আমরা রান্না করি 2-3 পিস গরুর মাংস যদি রেখে দিই, আমাদের কিন্তু খেতে গেলে শর্ট পড়বে না। দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা পিস এইখানে বানিয়ে নিলাম। তো ছেলেরা যেহেতু মাদ্রাসায় যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় তাদের তো টিফিন দিতে হয়, আর এইভাবে যদি রেডি করে রাখি, একটা টুক করে গরম করে তাদেরকে আমি খাবারটা রেডি করে দিয়ে দিতে পারি, রেস্টুরেন্টের নামি দামি খাবার। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে আমি বিফ দিয়ে রেডি করেছি, তো এখন ফ্রোজেন করে রাখবো। তারপরে এই যে ফ্রিজ থেকে বের করে পলিটা সরিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখন এই যে বিফ টিকিয়াগুলো আমি এখানে দিয়ে দিতেছি। তো এই যে দেখেন, অল্প আছে, অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। আপনি যদি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দেন, আর ভাজতে গেলে কিন্তু বেশি সময় লাগবে না। তারপরে এই যে মোটামুটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে ফেলছি। এগুলা ঠান্ডা হলেই আমি ভালো একটা বক্সে রেখে দিব ফ্রোজেন করে। তারপরে এই যে দেখেন, আজকে আমি মুরগির মাংস রান্না করতেছিলাম, ছেলে বলল যে আম্মু ওই বিফের মতো তুমি চিকেন দিয়েও রেডি করো। তারপরে যে কয়েক পিস মুরগির মাংস আবার নিয়ে নিলাম। বললাম না, ওই যে মুরগির মাংস যদি আপনি 4-5 পিস নিয়ে নেন শর্ট পড়বে না। তারপরে একটা শিল দিয়ে এইটাকে একদম ছেঁচে একটু পাতলা করে নিলাম, মশলা মাখিয়ে আধা ঘন্টা রেখে দিছি। তারপরে এই যে চিকেনটাকেও ভেজে নিলাম, একদম অল্প সময়ে খুব সফট রসালো রসালো হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দেখাবো প্রসেস। তো এগুলাকে আমি হচ্ছে 1-2টা রেখে দিব, বাকিগুলো হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব আর কি, আবার ওদের খাওয়ানোর জন্য। ছোট ছেলে এই ফাঁকে গিয়ে কিন্তু বনরুটি নিয়ে আসছে। তো রুটির দাম তো আর বেশি না, 10 টাকা। 10 টাকা না, জাস্ট আমি যেই দোকান থেকে কেনাকাটা করি ওনারা আমার কাছ থেকে 8 টাকা করেই নেয়। তো 4টা রুটি নিয়ে আসলাম, আর এইখানে এই যে মেয়োনিজ দিয়ে এখন রুটিটাকে প্রসেস করে নিতেছি। এই মেয়োনিজের রেসিপিটা আমি পরে দিয়ে দিব, এটা কিন্তু আমার হাতে বানানোই মেয়োনিজ, কিভাবে কি দিয়ে বানালাম। তারপরে এই যে এইখানে দিয়ে দিতেছি হচ্ছে সস। টমেটো সস দিলে তো খাবারটা আরও সুস্বাদু মজাদার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, এই যে টমেটো সস দিয়ে একটা ছুরি দিয়ে ছড়িয়ে নিব আর কি রুটিটাতে। তারপরে এই যে আপনাদের ঘরে তো শসা টমেটো থাকেই, পাতলা করে কেটে দিলাম, আর 20 টাকার লেটুস পাতা নিয়ে আসলাম। আর এখন ওই যে বেজে রাখা যেই বিফ চাপগুলো সেখান থেকে একটা দিয়ে দিলাম, আর এই পাতলা চিজটা ছিল আমার বাসায়, সেখান থেকে একটা পাতা চিজ দিয়ে দিলাম। দিয়ে এই যে ছোট ছেলের জন্য রেডি করে ফেললাম। তো একটা প্লেটে এখন গুছিয়ে রাখবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন তুলে নিতেছি। তো এই যে গুছিয়ে রাখলাম, আর ছেলে বলতেছে আমি এই কালো প্লেটে খাবো। তো সে কিন্তু তার বাবার মতো কালো জিনিস বেশি পছন্দ, তার বাবারও কিন্তু কালো জিনিস বেশি পছন্দ। তারপরে এই যে দেখেন একটা প্লেটে রেখে দিলাম, এখন আরও আমি 2-1টা বানাবো আর কি। তো এখন হচ্ছে এই যে বড় ছেলেরটা বানালাম, আর বড় ছেলে বলতেছে আমি দোতলা খাবো। তো এইখানে হচ্ছে এই যে আমি দেখেন একটা কিন্তু চিকেন দিয়েছি, আবার ওই যে টমেটো শসা দিয়েছি, আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিফ চপটা দিয়েছি, দিয়ে লেটুস পাতা দিয়ে দোতলা বানালাম। তার মানে হাইট আরও বেশি হয়ে গেছে। রেস্টুরেন্টে এটা খেতে গেলে আপনার 300 থেকে 350 টাকা লাগবে, কিন্তু আপনি কয় টাকার মাংস আর কয় টাকার রুটি গেছে, আপনি কিন্তু অল্প টাকায় বাসায় খুব মজাদার খাবার রেডি করে ফেলতে পারবেন। এখন থেকে কেউ রেস্টুরেন্টে যাবেন না, সবাই বাসায় রেডি করে খাবেন। তারপরে এই যে দেখেন আমি এখানে আরও কয়েকটা বানাবো বলতে হচ্ছে এই যে চাচাতো বোনের ছেলে ফোন করছে যে আন্টি বাসায় আসবো, ও একটা কাজে আসবে, জাস্ট আমাদের সাথে দেখা করে আবার চলে যাবে। চাচাতো বোনের ছেলেও ভাগিনা, ফুফাতো ভাইয়ের ছেলেও ভাতিজা, কোন দিক থেকে ফেলতে পারবো। যাই হোক, বললাম যে আমার নাতি নাতনিদের নিয়ে চলে আসো, একবারে কয়েকদিন থেকে যাও। তো আজকের এই নামি দামি বিফ চিকেন বার্গারটা কেমন হলো শিউলি আপুর হাতের, কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই শিউলি আপুর ভিডিও বেশি বেশি করে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।